আমাদের শুরুতে বলেছিলাম যে দুই দলে দুই সাব্বির কিন্তু আজকের ক্যাপ্টেন। আরেকটা মজার বিষয়, দুই দলে দুইজন সুমন রয়েছে, একজন বাংলাদেশ সেনাবাহিনীর জার্সি নাম্বার 9, অপরপক্ষে যিনি জার্সি নাম্বার 9 তিনিও সুমন, তিনি হলেন নওগাঁর যুবরাজ। দুই দিকে দুই সুমন রয়েছে, তাদের জার্সি নাম্বার কিন্তু একই, সুন্দর মনজার, তাদেরকে বলা হয় সুমন। এই সুমন 9 নম্বর জার্সি নিয়ে খেলছেন দোদলে। আজকে মঞ্চে রয়েছে সুমন সরকার। এরকম মানুষ কিন্তু আমাদের দরকার, ক্রীড়া প্রেমিক যারা আজকে তারা কিন্তু মঞ্চকে অলঙ্কৃত করেছেন। শ্বাসরুদ্ধকর খেলাটি হবে আজকে। আমাদের অতিথি মন্ডলী বক্তব্যের শুরুতেই বলেছে যেহেতু এটি একটি অসমাপ্ত খেলা, গত খেলাকে কেন্দ্র করে আবার সুমন, নওগাঁর যুবরাজ সুমন এখনো তার দখলে। এই সেই সুমন, বাংলাদেশের সবচেয়ে আলোচিত ফুটবল গত 21 তারিখ, গত মাসের 21 তারিখ নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুরের 14 দলের মাঠে যেখানে প্রাইজ মানি ছিল 3 লক্ষ টাকা, সেই 3 লক্ষ টাকা প্রাইজ মানির ফুটবল খেলেছিলেন এই সুমন, যিনি আজকে 9 নম্বর জার্সিনে করতকলা ফুটবল একাডেমির হয়ে খেলছেন। সাব্বিরের মতো যুবরাজ, অপরপক্ষে মোহাম্মদ হোসেন রংপুর বিভাগীয় শহর থেকে যিনি আসছেন প্রতিপক্ষ হিসেবে। আমাদের সিনেট বড় শান্ত, যারা তো শান্ত হয়ে খেলবেন, চোখ রাখবেন খেলার মাঠে। অনেক আগে কিন্তু আজকে আলোকিত করা হয়েছে, লাইট কিন্তু জ্বলা শুরু হয়েছে, পূর্বধারের যে সার্চ লাইট দেওয়া হয়েছে, লাইট কিন্তু জ্বলা শুরু হয়েছে। দখলের লড়াই, আক্রমণ ভাগের খেলোয়াড় ওখানে শিহাব, তরুণ খেলোয়াড় তিনি সানি সুইং করবেন। দক্ষিণ ভাগের আবারও শিহাব, সেখান থেকে সানি অতবার চেষ্টা করেছিলেন, প্রতিপক্ষ দলের হোসেনের পায়ে লেগে বল চলে গেল সরাসরি পূর্ব পাশে রেখার বাহিরে। আজকের এই খেলাকে কেন্দ্র করে এলাকা একটি রমরমা জমজমাট হয়েছে। অনেকে কিন্তু আসলে জানতেন না যে আজকের খেলাটি উন্মুক্ত করেছে তারা, টিকিট ছাড়া খেলা দেখাচ্ছেন। টিকিট ছাড়া খেলার মাঠে আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি। এদিকে চমকপ্রদ গোলরক্ষক সিরাজগঞ্জের গেদা শিল্টের মতো খেলোয়াড় আজকে মাঠে আসছেন। এ যাত্রায় রায়হান রক্ষণ ভাগের আরেক মানব প্রাচীর শেরপুরের 2 অসাধারণ ট্যাকেল করলেন, বল ততক্ষণে চলে গেল গোল সীমানার বাহিরে। ফলশ্রুতিতে গোল কিক করতকলা ফুটবল একাডেমির পক্ষে। এদিকে গোলরক্ষক ঢাকা মোহাম্মদের দলের অভিজ্ঞতায় টইটুম্বুর রাকিব মধ্যমাঠে বাড়িয়েছেন, অসাধারণ ট্যাকেল শাহিন আলম, শাহিন মঞ্চে রয়েছে শাহিন, চমৎকার ডেলিভারি, রেফারির বাসে। আমাদের অতিথি মন্ডলী বলেছেন রেফারি ডিভিশন ইজ দ্য ফাইনাল। স্বেচ্ছাসেবক পানিমন্ত্রী প্রস্তুত থাকতে হবে সর্বক্ষণ, আমাদের পানিমন্ত্রী যারা তাদেরকে সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। যেমনটি ফায়ার সার্ভিসের কর্মীরা 24 ঘন্টা কিন্তু প্রস্তুত থাকে। আমাদের খেয়াল করতে হবে সেদিকে, সুনজর রাখতে হবে। আমাদের উপশহর তথা কাহালুর যুবরাজ সুমন আসছে, এত সুমন আজকে উপশহরের বিশ্বৃত ব্যবসায়ী টিম ম্যানেজার সুমন আমাদের স্বপ্নের জায়গা পাচ্ছেন। আসছেন ফ্রি কিক মাস্টার সাব্বির, ঢাকা মাঠের সাবেক তারকা খেলোয়াড় শাহিন বাম্পাই কিকটি করেছিলেন। 2 সুমন ওখানে যুদ্ধ, বল দখলের লড়াই। আবার সাব্বির আলতো করে নিচে নামালেন যথারীতি শাহিন আলম, দখলের লড়াই। এই টুর্নামেন্টে আপনারা জানেন যে ফাইনালে কিন্তু গরু এবং খাসি দেওয়া হবে। বগুড়া জেলার ঐতিহ্যবাহী খাবার, ঐতিহাসিক খাবার, সেটি হলো আলু ঘাটি। ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা বগুড়া শহীদ তারেক সংঘ, মোহাম্মদ হোসেন নিচে নামেছেন ঠান্ডা মাথায়, ওখানে এসে যথারীতি রক্ষণ ভাগের মন্না নিজেদের মধ্যে আদান প্রদান। আবার হোসেন চমৎকার ক্রস করেছেন, বাবু কি করলেন, বাবু ডেঞ্জার জোনে রকে ক্লিয়ার করেছেন। আবার সাব্বির থেকে সানি, সেখানে শিহাব তরুণ খেলোয়াড় নিজেদের মধ্যে ভারী সুন্দর আদান প্রদান, বল চলে গেল পূর্ব 500 রেখার বাহিরে। আজকে খেলা হবে দুলাল ভাই, এইটা ভালোভাবে করবেন। আরিফ এবং সোহেল যারা আসছেন আমরা সকলকে অভিবাদন জানাবো। আমাদের শাহিন ভাই মঞ্চে আসতে হবে, মাঠে খেলা শাহিন, অতিথি শাহিন, আয়োজকের মধ্যে শাহিন। প্রচুর দর্শক আজকে মাঠে, বন্যা বল হয়ে যায় ঢাকা মাঠে। চমৎকার আজকে যিনি পরিচালক সাজন রবি দাস,
অত্যন্ত শক্ত হাতে খেলা পরিচালনা করবেন তিনি। অভিজ্ঞতায় তৈতম্বর, অভিজ্ঞ নেত্রী বাবু সাজন রবিদাস, পূর্ব প্রান্তে ছোট ভাই অনস এবং পশ্চিম প্রান্তে রয়েছে আতিকুর রহমান, রেফারি জুবাইর রহমান, তিনি কিন্তু আজকে মাঠে রয়েছেন। মধ্যে মাঠে আবার শিহাব চমৎকার বাড়িয়েছিলেন। এখানে সাব্বির ঢাকা মাটির তারকা খেলোয়াড়, যদি দীর্ঘদিন ইঞ্জুরির কারণে সাব্বির মাঠের বাহিরে ছিলেন। মোহাম্মদ হোসেন, রংপুরের যুবরাজ মোহাম্মদ হোসেন, পায়ে যে জাদু সেটি কিন্তু চোখে দেখবার মতো। এই যাত্রায় পরিকল্পিত আক্রমণ নষ্ট হয়ে গেল, হলো না, গোল কিন্তু হলো না। কোপা শামসু, কোপা 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 শামসু হয়ে গেল।